আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষক মন্ডলী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে জানেন অষ্টম ইন্টার্সে নিয়োগ পরীক্ষা 2026-এর ভাইভা অনুষ্ঠিত হবে আগামী 1 থেকে 2 সপ্তাহের ভিতরে। দেরি না করে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন। আমরা আরো একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখে নিলে ইনশাআল্লাহ আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করুন। ভিডিও কেমন হলো কমেন্টে জানান। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে শিক্ষা অবৈতনিক করার কথা বলা আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 17 নম্বর অনুচ্ছেদে, সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে শিক্ষাকে অবৈতনিক করার কথা বলা আছে। তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত? নারকেলবাড়িয়া, 24 পরগনা। তিতুমিরের বাঁশের কেল্লা নারকেলবাড়িয়া, 24 পরগনাতে অবস্থিত। 7 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? মোহাম্মদপুর, ঢাকা। 7 গম্বুজ মসজিদ, এটা কিন্তু 60 গম্বুজ মসজিদ নয়, 7 গম্বুজ মসজিদ। ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত। 60 গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত। বাংলা একাডেমি পুরস্কার প্রথম দেওয়া হয় কত সালে? 1960 সাল থেকে। বাংলা একাডেমি পুরস্কার 1960 সাল থেকে দেওয়া হয়। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো 10:6 অথবা 5:3। বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন। দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক হলো মোহাম্মদ আলী জিন্নাহ। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন হয় কবে? 1973 সালে, 7 মার্চ 1973। বিশ্বের বৃহত্তম ডেল্টা বা বদ্বীপ কোনটি? বাংলাদেশ। বিশ্বের বৃহত্তম ডেল্টা বা বদ্বীপ হলো বাংলাদেশ। মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি কে? মুসা ইব্রাহিম। মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি হলো মুসা ইব্রাহিম। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হলো নারকেল জিঞ্জিরা। অবদা বিল কোথায় অবস্থিত? যশোরে অবস্থিত। অবদা বিল যশোরে অবস্থিত। চলন বিল কোথায় অবস্থিত? নাটোর, সিরাজগঞ্জে ও পাবনা। চলন বিল নাটোর, সিরাজগঞ্জ ও পাবনাতে অবস্থিত। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? ব্রহ্মপুত্র। বাংলাদেশের দীর্ঘতম নদ হলো ব্রহ্মপুত্র। ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের 3 দিকে অবস্থিত? ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যটি বাংলাদেশের 3 দিকে অবস্থিত। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলা সীমান্ত আছে? 3টি, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার। মায়ানমারের সাথে বাংলাদেশের 3টি জেলা সীমান্ত আছে, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার। ভারতের সাথে বাংলাদেশের কয়টি জেলা সীমান্ত আছে? 30টি। ভারতের সাথে বাংলাদেশের 30টি জেলার সীমান্ত আছে। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? ইয়াংজি, চীন। এশিয়ার বৃহত্তম নদী হলো ইয়াংজি, চীনে অবস্থিত। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। মোটেও গুরুত্বপূর্ণ নয়, এই প্রশ্নটি মোটেও গুরুত্বপূর্ণ নয়। রাশিয়ার রাজধানীর নাম কি? মস্কো। রাশিয়ার রাজধানীর নাম হলো মস্কো। তুরস্কের রাজধানীর নাম কি? আঙ্কারা। তুরস্কের রাজধানীর নাম হলো আঙ্কারা। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল ফলস, ভেনেজুয়েলাতে। অ্যাঞ্জেল ফলস। বিশ্বের পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। আন্তর্জাতিক নারী দিবস কবে? 8 মার্চ। আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে? 1901 সাল থেকে। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সাল থেকে। শান্তিতে নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? আসলো নরওয়ে। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় আসলো নরওয়ে থেকে। আধুনিক কম্পিউটারের জনক কে? চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। আবার রোবট শব্দের অর্থ কি? দাস বা শ্রমিক। রোবট শব্দের অর্থ হলো দাস বা শ্রমিক। ইন্টারনেটের জনক কে? ভিন্টন জি কার্ভ। ভিন্টন জি কার্ভ। ইমেইলের উদ্ভাবক কে? রে টামলিনসন। রে টামলিনসন। উত্তরে বলবেন রে টামলিনসন। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গ। ইউটিউবের প্রতিষ্ঠাতা কে? জাভেদ করিম।
স্টিভ চ্যান ও চ্যাড হার্লি। সর্বমোট 3 জন, জাভেদ করিম, স্টিভ চ্যান ও চ্যাড হার্লি। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতাকে? বিল গেটস ও পল অ্যালেন। বিল গেটস ও পল অ্যালেন। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি? 4টি। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ 4টি। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের সময়কাল কত? 16 থেকে 30। জাতীয় শিক্ষক দিবস কবে পালিত হয়? 5 অক্টোবর। জাতীয় শিক্ষক দিবস পালিত হয় 5 অক্টোবর। বাংলার ম্যাগনা কার্টা বলা হয় কোনটিকে? 6 দফাকে। সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? 15তম সংশোধনীতে। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন কয়টি? 50টি। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন 50টি। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? এ এস এম সাইম। এ এস এম সাইম। মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন? খালেদ মোশাররফ। মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ। 71 যিশু চলচ্চিত্রের পরিচালক কে? নাসির উদ্দিন ইউসুফ। নাসির উদ্দিন ইউসুফ। মোদের গৌরব মোদের আশা গানটির রচয়িতাকে? অতুল প্রসাদ সেন। বাংলাদেশে প্রথম নোট কত তারিখে বাজারে আসে? 4 মার্চ 1972। 4 মার্চ 1972। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি? যমুনা সার কারখানা, জামালপুর। যমুনা সার কারখানা, জামালপুর। নীলগিরি পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত? বান্দরবনে অবস্থিত। দুবলচর কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণে। দুবলচর অবস্থিত সুন্দরবনের দক্ষিণে। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? জানুয়ারি। বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি। বরেন্দ্র ভূমি কোন অঞ্চলে অবস্থিত? উত্তরবঙ্গ, রাজশাহী বিভাগে। বরেন্দ্র ভূমি উত্তরবঙ্গ, রাজশাহী বিভাগে অবস্থিত। বাংলাদেশে মোট ভূ উপগ্রহ কেন্দ্র কয়টি? 4টি। বাংলাদেশে মোট ভূ উপগ্রহ কেন্দ্র 4টি। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোনটি? বেতবুনিয়া, রাঙামাটি। বেতবুনিয়া, রাঙামাটি। বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়? রূপপুর, পাবনা। রূপপুর, পাবনা। বাংলাদেশের রাষ্ট্রীয় লোগো কে ব্যবহার করেন? রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শহীদ মিনার প্রথম কবে নির্মিত হয়েছিল? 1952 সালের 13 ফেব্রুয়ারি। 1952 সালের 13 ফেব্রুয়ারি। বিশ্বের সবচেয়ে বড় তেল উত্তোলক দেশ কোনটি? বর্তমানে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় তেল উত্তোলক দেশ হলো যুক্তরাষ্ট্র। ওপেকের সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। অস্ট্রিয়ার ভিয়েনাতে। আরব বসন্ত শুরু হয়েছিল কোন দেশ থেকে? তিউনেশিয়া। আরব বসন্ত শুরু হয়েছিল তিউনেশিয়া থেকে। ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল? 1789 সালে। ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালে। ওয়াটারলু যুদ্ধ জয়ী সেনাপতির নাম কি? ডিউক অফ ওয়েলিংটন। ডিউক অফ ওয়েলিংটন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।